উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। নমস্কার, খুশির উড়ান পরিবারে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। পুজো তো চলেই এসেছে, পুজো সিরিজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। প্রথম আমার ভিডিও ছিল কল্যাণী আইটিআই এর প্যান্ডেলের আপডেট তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি এসেছি এমন একটা জায়গায়, দুপাশে দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুরের সম্ভার। যারা ঘরে বসে একসঙ্গে একত্রে অনেকগুলো ঠাকুর দেখতে পারবে এইরকমই কোনো জায়গায়। তো কোথায় এসেছি, লোকেশন সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রথমেই একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো। ঠাকুরগুলো একবার দেখো, মুখশ্রী তো সুন্দর, সেই সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি ঠাকুরের দেখো যে ধুতি আছে না, এখানেও ছোট 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 নকশা করা, আর সেই সঙ্গে দেখো পুতুল পুতুল দিয়ে সব ডিজাইন করা। ওখানে অসুরের আবার ফুল দিয়ে ডিজাইন করা ধুতিতে, আর কাপড়ে তো অলমোস্ট সুন্দর করে কলকা করা রয়েছে। ভেতর দিকে দেখো এখানে প্রচুর ঠাকুর রয়েছে। চলো একবার ভেতর গিয়ে দেখার চেষ্টা করি। দেখো এগুলো সবটাই কিন্তু দেখে মনে হচ্ছে সোলার কাজ, একটাও সোলার নয়, সবটাই সম্পূর্ণটাই কিন্তু মাটির কাজ। এইদিকে সম্পূর্ণটা মাটির কাজ। এগুলোর উপরে হয়তো আরো রং পড়বে। অসম্ভব সুন্দর মায়ের মুখগুলো। কারণ আমার মনে হচ্ছে এগুলো বেস কালার, তার উপরে হয়তো আরো কালার পড়বে, জানো তো। আচ্ছা, ওই দিকটাতে আর যাওয়া যাবে না। আমি এখানে এসে না বুঝতে পারছি না কোন ঠাকুরটাকে বেশি সুন্দর বলবো আর কোন ঠাকুরটাকে কম সুন্দর বলবো, কারণ নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। মানে এক একটা ঠাকুরের মুখ এতটাই সুন্দর, নিপুণ আর নিখুঁত হাতের কাজ, অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছে। দেখাই দেখো, একদম যেগুলো ছোটোখাটো যে একচালা ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো বাড়িতেও পুজো হয়, আর সেই সঙ্গে এই ঠাকুরগুলো দেখো মোটামুটি বড় বড় মূর্তিগুলোর সামনে যে ঠাকুরগুলোকে পুজো করা হয় সেই ঠাকুরগুলো রয়েছে এই দিকটাতে। মায়ের এখানে কিন্তু চক্ষুদানও হয়ে গেছে, আর কালারের কাজ কিছুটা আগিয়েছে। আচ্ছা, ঠিক তার পাশেই দেখো এই পাশটাতে বিরাট বড় বড় এক একটা মায়ের মূর্তি। এখানে শুধু একবার মায়ের মুখটা একবার দেখো, অসাধারণ লাগছে। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মায়ের এখানে যে মোটকের কাজ আছে সেটাতে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। ওপরে দেখো মোটকের দিকটাতে না দুটো ময়ূর কাজ করা আছে। আর দেখো মায়ের মুখশ্রী অসম্ভব সুন্দর। এখানে কিন্তু মায়ের সম্পূর্ণ গয়না এবং শাড়ি সম্পূর্ণটাই কিন্তু মাটির কাজ করা, সম্পূর্ণটা মাটির কাজ করা, মাটির উপরে কালার করে করা হয়েছে। আর ঘোড়াটা দেখো ইউনিক কাজ, এখনো বেশ কিছুটা বাকি আছে। নিশ্চয়ই এই কালারের ওপরে আরও নিশ্চয়ই অনেক কালার হবে। আর ওটা হচ্ছে পেছনের চালাটা। ওপর দিকে দেখতে পাচ্ছি একটা শিবেরও মূর্তি রয়েছে, মানে মায়ের উপরে স্বয়ং মহাদেব রয়েছে ওখানে। পেছনের দিকে যে কাঠামোটা আছে না মায়ের মূর্তির, কাঠামোতেও দেখো খুব সুন্দর সুন্দর ছোট 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 মূর্তি দিয়ে কিন্তু করা রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এটা। চলো এই দিকটা দেখো, এই দিকটাতেও কিন্তু আরো কিছু ঠাকুর রয়েছে যাদের এখনো পর্যন্ত পুরো কাজ সম্পূর্ণ হয়নি, তবে মায়ের মনে হচ্ছে চক্ষুদান হয়ে গেছে। আর এই দিকের ঠাকুরগুলো না শাড়ি পরানো, মাকে এখানে শাড়ি পরানো রয়েছে। প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ না, অসম্ভব সুন্দর দেখো শুধু প্রতিমাটা। আর এই যে উপরের যে চালচিত্রটা রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চালচিত্রর কিন্তু ওপরে এই পাশে একটা ময়ূর আছে, আর চালচিত্রর ওপারেও আর একটা ময়ূর আছে। আর দেখো মায়ের এখানে মাথায়, প্রত্যেকটা ঠাকুরের মাথায় কিন্তু এরকম কলসি রয়েছে, মানে মায়ের রয়েছে
এখানে দেবী লক্ষ্মীর রয়েছে, ওপাশে দেবী সরস্বতীরও কিন্তু রয়েছে। ঠাকুরটা জাস্ট দেখো একবার, অসাধারণ লাগছে। আর এখানে গনুদাদা রয়েছে দেখো। কাকুকে এদিকে অসুরকে জামা পরাচ্ছ? কাকু এদিকে অসুরকে জামা পরাচ্ছে। সমাজে তো অসুররাই জামা পরে চলছে। দেখো এখানে কিন্তু মা সরস্বতী বেনারসিতে, মা দুর্গাও বেনারসিতে, আর মা লক্ষ্মীও বেনারসিতে। চালচিত্রটা কিন্তু আলাদা আলাদা কালারের রয়েছে, যত সম্ভব এটা বেস কালারের, পরে হয়তো আরো কালার করা হবে। চলো ওই ঠাকুরটা একবার জাস্ট দেখো, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটা দেখেছো কত সুন্দর লাগছে, মায়ের মুখটার উপরের চালচিত্রটা দেখো সম্পূর্ণ আলাদা। দেখো সম্পূর্ণ ঠাকুরটা কিন্তু মাটির গহনা থেকে শুরু করে শাড়ির কাজ, কলকা সম্পূর্ণটাই কিন্তু এখানে মাটির। দুর্দান্ত সুন্দর লাগছে, দুর্দান্ত, অসম্ভব সুন্দর লাগছে। এখানে দেখেছো মায়ের চুলটাকে আবার বেনি করে নামিয়েছে, কি সুন্দর লাগছে। আমি একটা দিকের মানে দুটো দিকের ঠাকুর দেখলাম, এত সুন্দর ঠাকুর জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। এবার যাচ্ছি আমি সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁ দিকে আছে। এখানে কিন্তু যেমন পেছনে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে, একাধারে আমি দেখতে পাচ্ছি কালী পুজোর কাজও অলমোস্ট 50-60% এগিয়ে গেছে এখানে। চলো এবার এই দিকটা দেখি। সে দেখো এই একটা ঠাকুর রয়েছে, ঠাকুরের শুধু কালারগুলো একবার দেখো, যেমন মুখশ্রী সুন্দর তেমন ঠাকুরের গড়ন, তেমন সুন্দর কাজ। এই ঠাকুরটাও কিন্তু শাড়ি টাড়ি যেটাই দেখছে সম্পূর্ণটা কিন্তু মাটির, সম্পূর্ণটাই মাটির এখানে ঠাকুরের। এই পাশের দিকটা দেখো, এই পাশের দিকটা সবাই একচালা ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে, এই পাশের একচালা ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে। আর এই তারপরেই কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর দেখো এই দেখো মা দুর্গার পাশাপাশি কিন্তু কালী পুজোর কাজও এখানে অলমোস্ট শুরু হয়েই গেছে। এইদিকে লাইন দিয়ে এরকম দুর্গা ঠাকুরের পিছনে না পরপর পরপর সব কালী ঠাকুর রাখা রয়েছে। যাই হোক সামনের দিকটা চলো দেখি, এগিয়ে যাই। এখানে শুধু ঠাকুরগুলো দেখো, ছোট ছোট কিন্তু এত সুন্দর ঠাকুরের মুখশ্রী, অসম্ভব সুন্দর। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছি মাটির ওপরে সব কাজ করা, মানে শাড়ির কাজ থেকে গহনার কাজ সম্পূর্ণটাই কিন্তু এখানে মাটির। মাটি ছাড়া দেখুন এখানে আদার্স কিছুই নেই, এখানেও তাই দেখো। এইগুলো সব যত সম্ভব এর উপরে আরো কালার পড়বে, এগুলো হয়তো বেস কালার করা রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, ওখানে দেখো দাদা কালার করছে ঠাকুরের। এখানে কিন্তু কালারের কাজ চলছে এখন। এই ঠাকুরটাও প্রচুর বড়। এখানে ঠাকুর দেখছিলাম, মায়ের মূর্তি দেখতে দেখতে ওপর দিকে তাকিয়ে চলতে চলতে এক্ষুনি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমি কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিলাম। এর মধ্যে মাছ রয়েছে দেখেছো। আমি একবার দেখানোর চেষ্টা করব, জানি না ঠিক কত দূর দেখা যাবে কারণ এই দিকটা একটু অন্ধকার আছে। এইখানে দেখো এই ঠাকুরটা না একটু অন্যরকম। এই হচ্ছে মায়ের মুখ, আর দেখো
আপাতত মায়ের এখানে দেখা যাচ্ছে শাড়ি বা পোশাকে সম্পূর্ণটাই এইরকম একটা কালার দেওয়া হয়েছে, হয়তো এরপরে আরো অন্যরকম কালার কিছু দেওয়া হবে। দেখো এই রূপটা একবার শুধু দেখো, এই রূপটা মা দেখো এত সুন্দর মৃন্ময়ী রূপ মায়ের। আর সেই সঙ্গে দেখো এখানে কিন্তু অসুর নিধন দেখাচ্ছে না, এখানে কিন্তু অসুর মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। জানিয়ে রাখি যে তোমরা এখানে আসবে কিভাবে। সব থেকে সহজ রাস্তা হলো তোমরা মেট্রো করে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে 15 টাকা ভাড়া নেবে, তোমরা কিন্তু বৈষ্ণবঘাটা প্রশান্ত পালের স্টুডিও বললেই এই স্টুডিওর সামনে নামিয়ে দেবে। তাছাড়া তোমরা যদি ভায়া ট্রেন আসতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আসতে হবে যাদবপুর, যাদবপুর থেকে তোমাদেরকে অটো ধরে আসতে হবে, ভাড়া নেবে মাথা পিছু 14 টাকা করে। চলো, একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি, শিল্পীর কাজ যেমন অসম্ভব সুন্দর, আমি এখানে এসে প্রশান্ত পাল দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম, দাদাভাইয়ের ব্যবহার ঠিক ততটাই সুন্দর যতটা তার হাতের কাজ সুন্দর। তার ব্যবহার এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। উনি এতটা ব্যস্ত মানুষ, তারপরেও ওনার সঙ্গে কথা বলা মাত্রই উনি নির্দ্বিধায় আমার সঙ্গে কথা বললেন, আমাকে মানে যতটুকু আমি বললাম দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য সেটাও জানালেন। সত্যি বলতে এই জন্যই বলে যে কর্মদক্ষতাটাই মানুষের শুধুমাত্র নয়, মানুষের ব্যবহার সুমধুর হওয়া প্রয়োজন। আর প্রশান্ত পাল দাদা ভাইয়ের কাছ থেকে সেইটা আমি সত্যিই শিখলাম। উনি অত্যন্ত ভালো একজন মানুষ, না হলে এত কাজের ব্যস্ততার মধ্যে থেকেও এত সুন্দরভাবে উনি সময় বের করতেন না। অসম্ভব ভালো লাগলো আমার এখানে আসার অভিজ্ঞতাটা, ভীষণই ভালো লাগলো। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই এসে কিন্তু একবার ঘুরে দেখেও যেতে পারো, আর তোমাদের যদি এরকম কোনো ঠাকুরের বায়না থাকে তোমরা কিন্তু দিতে পারো। একবার চালচিত্রটা দেখো, মায়ের রূপ যেমন সুন্দর এখানে কিন্তু চালচিত্রটাও ততটাই সুন্দর। যেমন সুন্দর কালার কম্বিনেশন তেমন সুন্দর সব কিছু, মানে অপূর্ব সৃষ্টি যাকে বলে। সৃষ্টি যদি দেখতে হয় তাহলে আমার মনে হয় কুমারটুলিতে আসতে হবে, এই স্টুডিওগুলোতে আসতে হবে, এগুলো ঘুরতে হবে, তাহলে কিন্তু সৃষ্টি বোঝা যাবে। হাতে তৈরি মানুষের এত সুন্দর অপূর্ব সৃষ্টি। নমস্কার দাদা। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছে স্টুডিওর যে দাদা যদি একটু আপনার নামটা বলে। প্রশান্ত পাল। আচ্ছা, যদি আপনি মানে এই ঠাকুর নিয়ে এই বছরের আপনার মোটামুটি পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা তো আপনাদের অনেক আগে থেকেই শুরু হয়, তো সেইটা যদি একটু জানাতেন। আমাদের ডিসেম্বর মাস থেকে মোটামুটি কাজ শুরু হয়ে যায়, সেই সময় থেকে ভেবে চিন্তে মাটির কাজ করব বা নর্মাল কাজ করব, কোনটা ভালোভাবে অজন্তা স্টাইলে মাটির কাজ করব, সেগুলো নিয়ে আগে শুরু হয়ে যায়। এখন এগুলো কমপ্লিটের অপেক্ষায়। আচ্ছা, এই বছর মোটামুটি কতগুলো ঠাকুরের অর্ডার আছে আপনার? 80-82টা মতো আছে। 80-82টা। আচ্ছা, যদি সর্বনিম্ন আর কি মূল্য যেটা আর কি বলা হয় দক্ষিণা, সেরকম বাড়ির ঠাকুর এক চালার 25-30 হাজার টাকাতে শুরু। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এবার কতগুলো জায়গা থেকে ঠাকুরের অর্ডার এসছে? ওই 80-82টা বললাম মোটামুটি, সব জায়গায় আছে। কলকাতার বাইরে, কলকাতায় বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো, আবাসনের পুজো, থিমের পুজো সবই আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অন্যান্যবার তুলনায় কি এবার কি আরো ঠাকুরের মানে বিষয়টা কি আরো বাড়ছে মানুষের? না, একই আছে। কি আছে, ঠাকুর পুজো যেরকম, মানুষ তো পুজোর মধ্যেই হবে। যে প্রত্যেকবার একটু না একটু বাড়ছে মানুষের মধ্যে আরো বেশি। হ্যাঁ, সে মা তো বিশ্বজননী হয়েছে, সেই নিয়ে তো উদ্দীপনা বাড়ছে একটু। হ্যাঁ, সেটাই। আর যদি কেউ এখানে আসতে চায়, যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, যদি সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দেন, আর ফোন ডেফিনেটলি ওখান থেকে দিয়ে দেবো, আপনি যদি একটু বলে দেন। ফোন নাম্বার 7003092013। আচ্ছা, ধন্যবাদ দাদা, ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও এতটা সময় দেওয়ার জন্য। আবার আসবেন। দর্শকদের মানে উদ্দেশ্যে একটু যদি কিছু বলতে চান পুজো নিয়ে। দর্শক সবাই ভালো থাকুক, ভালোভাবে থাকুক, তাহলেই আমাদের পুজোটা ভালো করে হবে। মানুষ ভালো থাকলেই আমরা ভালো কাজ করতে পারবো, এইটুকুই বলার। ভালো থাকুক মানুষ, এটাই বলবো। রাস্তার ও ফুটেই কিন্তু আরো একটা রয়েছে, রাস্তার এই ফুটে এই একটা রয়েছে, আর ওই সামনেই কিন্তু আরো একটা রয়েছে। চলো এবার ওইটাতে যাবো। স্টুডিওটা থেকে ঘুরে এসেছি, এইবার এই যে স্টুডিওটাতে মানে এটা হচ্ছে রাস্তার উল্টো দিকেরটা, এখানে এখনো মোটামুটি মাটির কাজ চলছে। কিভাবে মাটির কাজগুলো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। দেখো এইখানটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। আর হ্যাঁ, এর পেছনে না এই মাঠে যে মানে পুজোটা হয় সেখানকার প্রতিমাটাও ওইখানেই তৈরি হচ্ছে, ভীষণ সুন্দর। চলো দেখা যাক।
দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে দেখো ঠাকুরের এখানে ময়ূরের পালক যেরকম হয়, ঠাকুরকে কিন্তু সেই রকমভাবে বস্ত্র পরানো হচ্ছে, মানে ময়ূরের পালকের মতন করে। এখানে এখনো মাটির কাজ চলছে। ভাবো এই ঠাকুরগুলোই যখন সম্পূর্ণ রূপ হয়ে যাবে কতটা সুন্দর লাগবে। ঠাকুরটা দেখো, এই যে একটা ঠাকুরের 4টে মাথা বিশিষ্ট, এইটা কিন্তু অ্যাকচুয়ালি নবদুর্গা হবে, ঠিক আছে। এখানে 8টা রয়েছে, মা দুর্গার যে মূর্তি হবে তার 8টা মুখ রয়েছে। আর যেখানে মেন মানে ওই দিকটা যেখানে কালার হচ্ছে সেখানে কিন্তু মেন যে মাথাটা আছে সেটা আর কি ওই দিকটাতে রয়েছে। মহাদেবের কোলে দেবী আসছেন। কদমে যথারীতি কাজ চলছে, পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই, সেই জন্য কাজ খুব জোর কদমেই চলছে। দেখো কি সুন্দরভাবে তৈরি করছে, ছাঁচের মধ্যে থেকে এই ডিজাইনগুলোকে তুলে তারপরে সেগুলোকে লাগানো। আর এই পাশে যদি তোমাদেরকে একবার ঠাকুরটা দেখায়, দেখো এই ঠাকুরটা তৈরি হয়ে গেলে অসম্ভব সুন্দর লাগবে। মা কিন্তু এখানে পদ্মের উপরে। মানে ঠাকুরেরই কাপড় কাটার কাজ চলছে। মানুষের যতটা লম্বা হয়, হ্যাঁ ঠাকুর তো থেকে অনেক বড়, বেশি লম্বা হয়। হ্যাঁ 14 ফুট 12 ফুট হাইট হয়। হ্যাঁ তখন সেই কাপড়টা কী করতে হয়? ওই বহরে তো হয় না। আচ্ছা বড় বহর তো মার্কেটে পাওয়া যায় না। আচ্ছা, জোড়া দিতে হয় তাই না? তাহলে জোড়া দিতে হয়। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার তো আমি তোমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দাদা নিজেও মুখে বললেন। তাছাড়াও কিন্তু আমি তোমাদের সঙ্গে দাদার এইখানে ফোন নাম্বারের একটা ব্যানার আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাতে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগামী দিনে আবার চেষ্টা করব এখানে আসার, আর কি আপডেট আছে সেটাও তোমাদেরকে জানানোর। কেমন? চলো বাই বাই। উৎসবের অঙ্গনে আজ সবার মন